বর্তমান সময়ে প্রায় প্রতিটা মানুষের জীবনেই এত রকমের সমস্যা যে একজন মানুষের পক্ষে চিন্তামুক্ত থাকাটা প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি চিন্তাটা আসলে কি? সেটা আমাদের মস্তিষ্কে আসেই বা কোথা থেকে? চিন্তা হলো আপনার মনের অশান্তির বহিঃপ্রকাশ। চিন্তা এমন একটা রোগ যা একজন মানুষকে না তো শান্তিতে ঘুমোতে দেয় আর না শান্তিতে বেঁচে থাকতে দেয়। চিন্তা খুব সহজেই একজন মানুষকে ভুল পথে পরিচালনা করতে পারে। একজন সুস্থ সবল মানুষ যার জীবন কাল পর্যন্ত বেশ হাসি খুশিতেই কাটছিল, চিন্তা আজ তাকে মৃত্যুর দরজায় দাঁড় করাতে পারে। কিন্তু এত কিছুর মাঝেও আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যতই দুশ্চিন্তা করুন না কেন, কোনো কিছুর উপর আপনার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। একটা আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের মধ্যে অধিকাংশ মানুষই অতীতের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে দুশ্চিন্তায় ডুবে থাকে। তারা এটাই বুঝে উঠতে পারে না যে অতীতে যা কিছু ঘটে গেছে তা তারা চেষ্টা করেও বদলাতে পারবে না। চিন্তার মাধ্যমে আপনি না তো অতীতকে বদলাতে পারবেন আর না ভবিষ্যৎকে। তাই আপনি যদি সর্বদা খুশিতে থাকতে চান, নিজের মনকে প্রতিটা দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে চান, তাহলে সবার আগে চিন্তা করুন আপনি যে দুশ্চিন্তায় সর্বসময় ডুবে রয়েছেন। আপনি চিন্তা করে কি সেই দুশ্চিন্তাকে পরিবর্তন করতে পারবেন? বরং নিজের ভবিষ্যৎকে যদি বদলাতে চান, তাহলে চিন্তা দিয়ে নয়, পরিশ্রম দিয়ে বদলানোর চেষ্টা করুন, যেটা সম্পূর্ণরূপে সম্ভব। আসুন আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী শোনাই আপনাদের। দয়া করে কাহিনীটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, কারণ আমি নিশ্চিতভাবে বলতে পারি কাহিনীটা সম্পূর্ণ মন দিয়ে শোনার পর আপনার যেমনই দুশ্চিন্তা থাকুক না কেন তা অনেকখানি কমে যাবে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমার একটা ভালো বন্ধু ছিল, যাকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম। সে একটা বিশ্বস্ত কোম্পানির ফুড ডেলিভারি বয়ের কাজ করত। নিজের যাবতীয় প্রয়োজনীয় কর্ম সারার পর দিনের বাকি অবশিষ্ট সময়টার বেশিরভাগটাই আমার ঘরে গল্প করে কাটাতো। আমার প্রয়োজনে অপ্রয়োজনে তাকে যখন যেখানেই আমি ডাকতাম সে সঙ্গে সঙ্গে পৌঁছে যেত। বেশ মজায় কাটছিল আমাদের জীবন। কিন্তু হঠাৎ একদিন মোবাইলে আসা একটি লোন কোম্পানির নোটিফিকেশন দেখে আমরা দুজনে দুটো লোন নিয়ে নিই। লোনটার কিন্তু সেই মুহূর্তে আমাদের বিশেষ কোনো প্রয়োজন ছিল না, কিন্তু প্রতিনিয়ত মোবাইলে আসা বিভিন্ন লোন কোম্পানির নোটিফিকেশনের অত্যাচারে আমরা কৌতূহলবশত লোনটা নিতে বাধ্য হয়ে যাই। শুরুতে আমরা দুজনেই যথারীতি লোনের কিস্তি প্রদানের দিনে কিস্তি প্রদান করে দিতাম। সবকিছু বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন হঠাৎ লকডাউন নামের একটা শব্দ আমাদের দুজনের জীবনে অন্ধকার ঘনিয়ে আনলো। আমরা আমাদের লোনের কিস্তি সময় মতো দিতে অসমর্থ হয়ে গেলাম, কারণ চারিদিকে তখন রাস্তাঘাট, দোকানপাট, অফিস কাছারি সবই সরকারিভাবে বন্ধ। মাসের পর মাস বাড়িতে বসেই কাটতো আমাদের। তার উপর কম বেশি পারিবারিক খরচের বোঝাও মাথার উপর চেপে গেছিল। এরপর ঘনিয়ে এলো আমাদের চিন্তা করার সেই দিন, যখন লোন কোম্পানিগুলো তাদের কিস্তির টাকা ফেরত না পেয়ে আমাদের বারবার ফোন করতে লাগলো।
ক্রমাগত আমাদেরকে নানা রকমভাবে হুমকি দিতে লাগলো। কখনো বাড়িতে আসার ভয় দেখাতে লাগলো, কখনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরকে ফোন করে আমাদের নামে অপবাদ ছড়ানোর ভয় দেখাতে লাগলো। আবার কখনো কখনো আইনি জটিলতার নানা রকম ভয় দেখাতে শুরু করলো। দুজনের সারা দিনটা নানান দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটতে শুরু করলো আমাদের। আসলে এই অ্যাপ্লিকেশনগুলোতে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমাদের কাছ থেকে আমাদের মোবাইলের ফোন বুকে থাকা কন্ট্যাক্ট নম্বরগুলো তারা কপি করে নিয়েছিল। আর এবার তারা সত্যি সত্যি সেই কন্ট্যাক্ট লিস্ট থেকে আমাদের প্রিয়জনদের নাম্বার চিহ্নিত করে তাদের ফোন করে আমাদের সম্বন্ধে নানান রকম বাজে কথা বলতে লাগলো। তাদেরকে ভয় দেখাতে লাগলো যে আমরা যদি লোন এই মুহূর্তে পরিশোধ না করি তাহলে আমাদের কঠিন শাস্তি হতে পারে। এরপর বাড়ির কাজকর্মতেও আর তার মন বসত না। কোথা থেকে অর্থ আসবে সেই চিন্তায় সব সময় বিভোর হয়ে থাকত। কিন্তু চারিদিকে সবকিছু যে বন্ধ, অর্থ আসার কোনো উপায়ই নেই আমাদের কাছে। সে আমাদের বাড়িতেই দিনের অধিকাংশ সময়টাই কাটাতে শুরু করলো। আমি তাকে সব সময় বোঝানোর চেষ্টা করতাম যে আমরা তো কোনো অপরাধ করিনি, বরং আমরা যখন আমাদের সাধ্য ছিল তখন আমাদের লোনের কিস্তি যথাসময়ে প্রদান করেছি। কিন্তু এখন চারিদিকে যা পরিস্থিতি, তাতে শুধু আমরা কেন, অনেক মানুষের পক্ষেই এই মুহূর্তে লোনের কিস্তি দেওয়া সম্ভব নয়। কারণ বর্তমানে প্রায় সবাই যে কর্মহীন, তাই কোম্পানি যদি আইনি পথেও যায় তাতেও আমাদের তেমন কিছু হবে না। কিন্তু ওই যে চিন্তা, যা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। সম্পূর্ণ বিষয়টা আমি বুঝলেও সে বিষয়টা মেনে নিতে পারছিল না। ভয় পাচ্ছিল পাছে তার সম্মানহানি হয়, পাছে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে তাকে দুটো কটু কথা শুনতে হয়। আর এই ভয় থেকেই শুরু হয় দুশ্চিন্তা। এরপর দুশ্চিন্তা তাকে নানা রকমভাবে ভুল পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ প্রদান করতে থাকে। আর অবশেষে একদিন সে আর নিজের মনকে সংযত করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নেয়। একই ঘটনায় শুধুমাত্র দুটো মানুষের দুরকম চিন্তার ফলে একজন বেঁচে রইল আর একজন চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। অবশ্য এই ঘটনার বেশ কিছুদিন পরে সরকারিভাবে ঘোষণা হয় যে এই মুহূর্তে যতদিন না সমস্ত কাজকর্মের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন কোনো লোন কোম্পানি কোনো মানুষের উপরে কিস্তি প্রদানের জন্য জোর খাটাতে পারবে না। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমি তাকে প্রতিদিন একটা কথা বলতাম যে এটা আমাদের খারাপ সময়, এই সময় একটু ধৈর্য ধরে আমাদেরকে ঠান্ডা মাথায় সব কিছু সামলাতে হবে। আর আমরা সবাই জানি সময় কখনোই স্থির থাকে না, তাই এই সময়টাও পেরিয়ে যাবে। আর সেই চিন্তায় অনুসরণ করে আমি আজও জীবিত রয়েছি। কিন্তু সে অবুঝের মতো ফিরে না আসার দেশে চিরতরে পাড়ি দিয়ে দিয়েছে। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে দুশ্চিন্তা আপনাকে কখনোই কোনো ধরনের সুখ দিতে পারে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, পরিস্থিতি যেমনই হোক না কেন দুশ্চিন্তা করবেন না। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, এটা সময়, এই সময়টাও পেরিয়ে যাবে।
ধন্যবাদ। ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনার জীবনে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।